হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রাগি। আর রাগিকে কিন্তু সুপার ফুড বলা হয়, কারণ এটা বাচ্চাদের জন্য ভীষণ হেলদি একটা খাবার। কিন্তু এটা কিভাবে বানাতে হয় সেটা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি রাগিগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি 24 ঘন্টার জন্য। আর দেখো 24 ঘন্টা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি একটা পরিষ্কার সাদা সুতির কাপড়ের মধ্যে নিয়ে জলটাকে নিংড়ে নিচ্ছি। এই যে দেখো, এটাকে আমি ঢেলে দিলাম। এবার এই কাপড়টাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে যতটা সম্ভব জলটাকে আমি বার করে নিচ্ছি। আর বার করার পরে কিন্তু এই কাপড়টার মধ্যেই এইভাবে রাগিগুলোকে নিংড়ে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে রেখে দেবো 2 দিনের জন্য। আর খেয়াল রাখতে হবে এই বাটির ঢাকনাটা যেন এয়ারটাইট হয়। এবার চলো এটাকে রেখে দিচ্ছি। এবার 2 দিন পরে এটা চেহারা কেমন হয় চলো দেখে নিই। এই যে দেখো, রাগিগুলোর থেকে কিন্তু অঙ্কুর বেরোনো একদম শুরু হয়ে গেছে। আর এখনও যেহেতু একটু ভেজা ভেজা আছে, এটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তাই আমি ফ্যানের নিচে 2 ঘন্টা শুকিয়ে নিয়ে এবার এগুলোকে ভাজার পালা। এই যে দেখো, শুকনো খোলায় এবার আমি রাগিগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড। এইভাবে আমি 10 মিনিট মতো ভাজতে থাকবো। ভাজাটা হয়ে গেছে কি করে বুঝবে, দেখবে এর থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আর তার সাথে সাথে যে অঙ্কুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আর থাকবে না। আর কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখো, অঙ্কুরগুলো কিন্তু আর নেই, সবটা মিশে গেছে। আর আমার ভাজাও কিন্তু কমপ্লিট। এবার চলো এগুলোকে আমি নামিয়ে নিই। এবার রাগিগুলোকে ভালো করে ঠান্ডা করে এটার পাউডার বানিয়ে নেব। এই যে দেখো, কত সুন্দর মিহি পাউডার হয়ে গেছে। একবার পাউডার বানানোর পরে কিন্তু আমরা এটাকে 1 সপ্তাহ ইউজ করতে পারি। তার জন্য দেখো, আমি একটা কৌটার মধ্যে এটাকে নিয়ে নিলাম। এবার চলো তোমাদের দেখিয়ে দিই এটা আমি কিভাবে রান্না করে আমার মেয়েকে খাওয়াবো। এবার দেখো, আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম, মানে যেরকম পরিমাণ বাচ্চা খাবে সেই অনুযায়ী। আর তার মধ্যে আমি এই যে 2 চামচ রাগি পাউডারটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি মাখানা পাউডার। আর মাখানা পাউডারটাও কিন্তু ঘরে তৈরি করা। আর এদিকে দেখো, আমি খেজুর ভিজিয়ে নিচ্ছি আর এটার পেস্ট করে নেব। এই খাবারটার মধ্যে খেজুরটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ভালো টেস্ট হয়। আর খেজুরটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। আর অন্য কোনো মিষ্টি এর সাথে অ্যাড করার কোনো প্রয়োজন হয় না যদি তুমি খেজুর দিতে পারো। আর দেখো কত সুন্দর গাঢ় হয়ে এসছে, মানে কি রান্না কিন্তু প্রায় কমপ্লিট। যে রান্না হয়ে গেছে, এবার চলো আমি ওর বাটিতে নামিয়ে নিই। আর এর মধ্যে দিয়ে দিলাম মাম্মা যে ফর্মুলা মিল্কটা খায় সেটার 2 চামচ আর খেজুরের পেস্টটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলো মাম্মাকে খাইয়ে দিই। এই যে দেখো, আমার সোনা বসে আছে আর ও কিন্তু বেশ পছন্দ করেছে খাবারটা। তো এইভাবে তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারো। এটা কিন্তু বাচ্চাদের জন্য সত্যি খুব হেলদি একটা খাবার। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খায়। তো আজকের মতো টাটা।